নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব দুর্দান্ত একটি রিডিং। আগামী 72 ঘন্টায় আপনার পার্সন এবং আপনার মাঝখানে ঠিক কি ধরনের এনার্জেটিক চেঞ্জ আসতে চলেছে, আপনার পার্সনের চিন্তা ভাবনা আপনার সম্পর্কে ঠিক কি ধরনের থাকবে, তিনি কি আদৌ যোগাযোগ করবেন, কি ধরনের পরিবর্তন আপনাদের মাঝখানে আসছে আজ আমরা জেনে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে আমরা কিন্তু দেখে নেব দুটো গ্রুপকে। এখানে প্রথম গ্রুপে আপনাদের জন্য রয়েছে দ্য হুইল অফ ফরচুন কার্ড, আর এখানে দ্বিতীয় গ্রুপে আপনাদের জন্য থাকছে কিং অফ পেন্টাকলস কার্ড। আপনারা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল গ্রুপ, যেটাকে আপনাদের পছন্দ হবে, আপনাদের এনার্জির সাথে কানেক্ট হচ্ছে বলে আপনাদের মনে হবে, আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন। অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে, আপনারা সেটাকেও কিন্তু আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। সো এখানে কিন্তু আমরা শুরু করে দেব আমাদের প্রথম গ্রুপ অর্থাৎ দ্য হুইল অফ ফরচুন কার্ডের সাথে রিডিংকে। আর এখানে আপনাদেরকে বলে রাখি যে আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিংটি ভালোভাবে দেখুন, বিকজ প্রতিটি রিডিং এর ছত্রে ছত্রে আমি আপনাদের সাথে কিন্তু বিভিন্ন হিলিং এবং ম্যানিফেস্টেশন মেথড শেয়ার করে থাকি। সো এখানে যারা প্রথম গ্রুপ অর্থাৎ হুইল অফ ফরচুনকে পছন্দ করেছেন তাদের জন্য শুরু হয়ে যাচ্ছে রিডিং। সো এখানে তো আমরা দেখতেই পাচ্ছি হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা। সো এখানে না আপনাদের ভাগ্য আপনাদেরকে হয়তো একটা টার্নিং পয়েন্টে নিয়ে আসছে। যে ডিভাইন টাইমিং আপনি এবং আপনার স্পেসিফিক পার্সন হয়তো পার্টিকুলারলি অপেক্ষা করছিলেন, সেই ডিভাইন টাইমিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ এতদিন আপনি আপনার জীবনে যে যে কিছুর জন্য অপেক্ষা করে বসেছিলেন, সেই সমস্ত কিছু কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে। সেই সমস্ত কিছু একটা শুরু হওয়ার, সেই সমস্ত কিছু আপনার জীবনে আসবার একটা দিন কিন্তু এখানে আসছে। এখানে যদি আপনার স্পেসিফিক পার্সন অপেক্ষা করছিলেন কোনো পার্টিকুলার কোনো কিছু, উনি আপনাকে সঠিক টাইম এলে বলবেন বা সঠিক টাইম এলে উনি আপনার জন্য করবেন, তো সেই টাইম কিন্তু কাইন্ড অফ আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। বা এই মানুষটা আপনাকে কেন্দ্র করে অনেক কিছু রিয়েলাইজ করেছেন, আর এই মুহূর্তে ইনি শুধুমাত্র একটা সঠিক সময় সুযোগ খুঁজছেন, যেটা ওনার রিয়েলাইজেশনটা উনি আপনার কাছে ডেলিভার করবেন তার জন্য। তো চলুন এবার আমরা কিন্তু ট্যারো থেকেই আজকে রিডিংটি দেখতে শুরু করব, যে এই মুহূর্তে আপনার পার্সন অর্থাৎ আগামী 72 ঘন্টার মধ্যে আপনার পার্সনের চিন্তা ভাবনায় আপনাকে কেন্দ্র করে ঠিক কি ধরনের পরিবর্তন আসবে। আমরা ফার্স্টেই এখানে হুইল অফ ফরচুনকে পেয়েছি, অর্থাৎ টেবিল কিন্তু এখানে আপনাদের ফেভারে টার্ন হচ্ছে। এখানে কিন্তু এনার্জি আপনাদের জন্য ঘুরছে। হ্যাঁ, এখানে গেম চেঞ্জিং কোনো কিছুও কিন্তু আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। আর এই টাইমটা আপনাদের কাছে একটা গেটওয়ের মতো, একটা দরজার মতো, যেটা আপনাদেরকে ছোটখাটো কোনো জায়গা থেকেও বড় কোনো কিছুর দিকে, হয়তো বড় কোনো ট্রান্সফরমেশনের দিকে নিয়ে যাচ্ছে। সো এখানে আমরা দেখবো যে আগামী 72 ঘন্টায় আপনার পার্সন আপনার প্রতি ঠিক কি ধরনের এনার্জেটিক চেঞ্জের মধ্যে দিয়ে যাবেন। আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের এনার্জিতে আপনার প্রতি ঠিক কি ধরনের চেঞ্জেস আসছে। ওকে, প্রচুর মেন্টাল টেনশন, মেন্টাল কনফ্লিক্ট, এখানে প্রচুর কিছু চিন্তা এই মানুষটার মধ্যে উদ্রেক হতে চলেছে। ইয়েস, বিশাল চিন্তা। মানে এখানে আপনার পার্সন আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের যেন প্রচুর সোর্সের এনার্জি, এখানে প্রচুর ওয়ান সোর্সের এনার্জি। মানে এখানে আপনার পার্সনের কিছু তো একটা কষ্ট এখানে আছে। তবে এখানে যে আপনাদের মধ্যে আগামী 72 ঘন্টার মধ্যে মুখোমুখি কোনো ঝগড়া, কোনো অশান্তি এরকম কোনো কিছু হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না। বাট এখানে যাদের মধ্যে কন্ট্যাক্ট চলছে, কথাবার্তা চলছে, তাদেরকে আমি এটা অ্যাডভাইস করতে চাইবো যে আগামী 72 ঘন্টায় আপনারা একটু কোনো উত্তপ্ত বাক্য বিনিময়, উত্তেজিত হয়ে কোনো কথাবার্তা বলা, কোনো রকম কোনো র্যাশ ডিসিশন নেওয়ার হাত থেকে কিন্তু একটু হলেও বেঁচে থাকবেন, একটু কন্ট্রোল করবেন, একটু কন্ট্রোলের মধ্যে থাকার চেষ্টা করবেন আগামী 72 ঘন্টা। এই সময় আপনার ডিসিশনকে কিন্তু অন্যরকম কোনো কিছু প্রভাব ফেলতে পারে, বা এই সময়টা আপনাকে একটু ভেবে চিনতে বুঝে শুনে ডিসিশন নেওয়ার কথা বলা হচ্ছে, সেই অ্যাডভাইস আপনাকে দেওয়া হচ্ছে। এবং আপনার স্পেসিফিক পার্সনের এনার্জির দিক থেকে আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের টেনশন ক্রিয়েট হতে পারে, এবং ইনি এরকমও ভাবতে পারেন যে আপনার আর এনার মধ্যে হয়তো আপনার দিক থেকে অন্য অনেকে ইনভলভ আছেন, এখানে প্রচুর কম্পিটিশন আছে, উনি এখানে ঠিক কি করবেন সেটা সিদ্ধান্ত নিতে পারছেন না বা আসতে পারছেন না, এরকম কোনো কিছু ওনাকে হয়তো ভাবাতে পারে। এবং আগামী 72 ঘন্টা এখানে আপনার প্রতি, আপনাকে কেন্দ্র করে আপনার স্পেসিফিক পার্সনের মনে প্রচুর একটা দুঃখ কষ্টের জন্ম নিতে পারে। এখানে উনি কিন্তু এরকমও ভাবতে পারেন যে আপনাদের মধ্যে অলরেডি সবকিছু শেষ হয়ে গেছে, এখানে আর কিছু হবার নয়, এবং ওনার প্রচুর কষ্ট হচ্ছে, উনি প্রচুর অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রচুর প্রবলেম, এরকম কোনো কিছুও কিন্তু উনি ভাবতে পারেন আগামী 72 ঘন্টায়।
কাইন্ড অফ ওনার এরকম মনে হবে যে সব কিছুই শেষ হয়ে গেল, আমার জীবনটাও শেষ হয়ে গেল, আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছে বোধহয়, এরম টাইপের কিছু এনার কিন্তু মনে হতে পারে। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি হঠাৎ করে আগামী 72 ঘন্টায় একটা অদ্ভুত টাইপের অ্যাবান্ডান্টমেন্ট ইস্যুকে ফেস করতে পারেন। অর্থাৎ এনার এরকম মনে হতে পারে যে এনাকে ছেড়ে সবাই এবং সব কিছু আগে এগিয়ে যাচ্ছে, একা ইনিই শুধু পিছনে পড়ে আছেন, একা ইনিই শুধু একা পড়ে আছেন। এবং এনার মধ্যে একটা অদ্ভুত টাইপের একটা ডেসপেয়ার, অদ্ভুত টাইপের একটা ওটাকে কি বলে ফ্রাস্ট্রেশন, একটা কষ্ট, একটা অদ্ভুত টাইপের একটা একাকিত্ব, যে আমি এগোতে পারলাম না, সবাই চলে যাচ্ছে, আমি একা এখানে রয়ে গেলাম, অদ্ভুত টাইপের একটা হতাশা, এটা এনার মধ্যে কিন্তু আগামী 72 ঘন্টায় কাজ করতে শুরু করতে পারে। এবং এই যে হতাশা, সেটাই হয়তো এনার সেই রিয়েলাইজেশন যেটা ইনি আপনাকে বলতে চান, এবং এটা ইনি হয়তো একটা সঠিক সময় সুযোগের অপেক্ষা করছেন। অর্থাৎ আগামী 72 ঘন্টায় আপনার পার্সন অনেক কিছু রিয়েলাইজ তো করতে পারেন, কিন্তু সেটা ইনি আপনাকে বলার জন্য একটা সঠিক সময় সুযোগ খুঁজছেন, এরকম মন মানসিকতার মধ্যে ইনি আসতে পারেন যে এখনই হয়তো সঠিক সময় নয়, আর এখানে আমি সেটা সঠিক সময় হলে ঠিক আমার পার্সনকে বলবো, এরম একটা ব্যাপার এনার মনের মধ্যে কাজ করতে পারে। আর এখানে আরেকটা ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু আপনার আর এনার মধ্যে একটা ডিভাইন টাইমিং যেহেতু শুরু হচ্ছে, তার কারণে না আপনার পার্সনের মধ্যে হয়তো এই একাকিত্ব, এই টেনশন আপনাকে কেন্দ্র করে জাগছে। অর্থাৎ ইনি আপনাকে নিয়ে ভাববেন, টেনশন করবেন, কষ্ট পাবেন, আপনাকে হারিয়ে ফেললে কতটা কষ্ট হবে সেই কষ্টটার কথা বুঝবেন, তবেই তো ইনি এখানে স্টেবিলিটির কথা ভাববেন, তাই না? সো এখানে আমরা কিন্তু স্টেবিলিটির কার্ডও হাতে পেয়ে গেছি। এখানে আপনার পার্সনের এরকম মনে হতে পারে যে ইনি আপনার সাথে একটা স্টেবল ফর্ম অফ রিলেশনশিপে পৌঁছতে চান, যেখানে একটা ফ্যামিলি রয়েছে, যেখানে একটা স্টেবিলিটি রয়েছে, যেখানে একটা ফ্যামিলি কাইন্ড অফ ডায়নামিক রয়েছে, সেটা ইনি আপনাকে অফার করতে চান, ইনি আপনার দিকে আসতে চান, এরকম কোনো কিছু ইনি আপনার দিকে পৌঁছতে পারেন। এবং এখানে আপনাকে অ্যাডভাইস করতে চাইবো যে আপনি কিন্তু এই সময়টা যতদূর সম্ভব স্টেবল মাইন্ডসেটে থাকার চেষ্টা করুন, এবং পারলে আপনার পার্সনকে কেন্দ্র করে কিছু পজিটিভ অ্যাফার্মেশনও কিন্তু আপনি দিতে পারেন। আর এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আপনার পার্সন চাইছেন যে ইনি আপনার সাথে একটা কোনো স্টেবিলিটি, একটা স্টেবল রিলেশনশিপ চান, কিন্তু সেটা ইনি যে ডিরেক্টলি স্টেপ নিতে চাইছেন, ইনি চাইছেন কিছু একটা কৌশল করে, কিছু একটা কায়দা করে, কিছু একটা অন্যরকম কিছু করে ইনি সেটা আপনার সাথে জয় করতে চাইছেন। যেখানে সোজা পথে স্টেপ নেওয়ার কথা, সেখানে উনি একটু কৌশল করে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে ইনি কিছু করতে চাইছেন। আচ্ছা, সো এখানে এনার একটা কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে ইনি চান, এনার মনের মধ্যে প্রচুর ডিসিশন নেওয়ার জন্য কষ্ট হচ্ছে, এনার মনের মধ্যে প্রচুর টেনশন হচ্ছে। এবং যদি এনার আর আপনার মধ্যে কোনো রকম কোনো ঝামেলা, কষ্ট, ঝগড়া কিছু হয়ে থাকে, তো সেক্ষেত্রে ইনি যদি এনার দোষে হয়, ইনি কোনো কিছু একটা আপনাকে সরি বললে মিটে যাবে, এরম কোনো কিছুর কথা ইনি ভাবতে পারেন, বা ইনি হয়তো মনে মনে আপনার কাছে ক্ষমা চাইতে পারেন, বা ইনি হয়তো এখানে কোনো রকম কোনো গন্ডগোল থেকে কোনো নিষ্পত্তি চাইতে পারেন, যে গন্ডগোল বাবা মিটে যাক, যা গন্ডগোল আছে, টেনশন আছে, সেগুলো থেকে আমি মেটাতে চাইছি, সেগুলোর থেকে আমি ব্যালেন্সে আসতে চাইছি, সেটা হোক, এটা ইনি এখানে ভাবতে পারেন। যদি এনার দোষে কোনো রকম কোনো কিছু আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেটা হয়তো ইনি মনে মনে অ্যাডমিট করছেন, ইনি তার জন্য ক্ষমা প্রার্থী হচ্ছেন, এরম টাইপের চিন্তা ভাবনাও কিন্তু এনার মধ্যে কাজ করতে পারে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে ওনার মধ্যে যে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর টেনশন হচ্ছে, যে আপনাকে হারিয়ে ফেলবার একটা ভয় জাগছে, উনি সেখান থেকে নিজেকে একটা পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের ট্রান্সফরমেশন, রিয়েলাইজেশন কিন্তু শুরু হচ্ছে। এই যে একাকিত্ব, কষ্ট, ইয়েস, সো এনার মধ্যে যে একাকিত্ব, কষ্ট, টেনশন, এগুলো যে কাজ করছে, তো সেটা এনার কাঁধের উপর রীতিমতন বার্ডেনসাম ফিল হচ্ছে। কিছু তো একটা এনার মধ্যে হতাশা কাজ করে, যেটা এনার খুব বোঝার মতন মনে হয়, যেটা এনার মনে হয় যে এনাকে পুরো এক্সস্ট করে দিচ্ছে, এনাকে পুরো কষ্ট দিচ্ছে। ইনি কিন্তু শেষ পর্যন্ত আপনাকে একটা ভালোবাসা অফার করা, আপনার সাথে একটা স্টেবল কোনো রিলেশনশিপে যাওয়া, সেই স্টেবিলিটিটা আপনাকে অফার করা, সেটা কিন্তু ইনি চান মনে মনে, সেটা ইনি চান। কিন্তু এটা ইনি হয়তো কোথাও গিয়ে একটা রিয়েলাইজ করতে পারবেন যে ইনি আপনার সাথে একটা স্থির সম্পর্ক চান, ইনি আপনার সাথে একটা স্টেবল পিসফুল কানেকশন চান। বাট সেটা করার জন্য এনাকে যে যে স্টেপ নিতে হবে বা হচ্ছে, সেটার প্রতি এনার একটা কনসিস্টেন্সির অভাব আছে, এবং ইনি হয়তো
এখানে একটা কোনো কায়দা করব, এখানে কোনো অন্যরকম কোনো কিছু একটা করব, এরম টাইপের একটা চিন্তা ভাবনা এনার মধ্যে কাজ করতে পারে। বিকজ ইনি হয়তো এখানে সামনাসামনি ফেস করতে এখনো পর্যন্ত নার্ভাস, কিছু তো একটা নার্ভাসনেস, কিছু একটা ভয় এনার মধ্যে কিন্তু আছে। ইনি আপনাকে রীতিমতন মিস করবেন আগামী 72 ঘন্টায়। বলতে গেলে কি, ইনি আপনাকে প্রচুর মিস করবেন, রীতিমতন আপনাকে কেন্দ্র করে কিন্তু ইনি একটা টেনশনে পড়ে যাবেন। আর এবার আমরা এখানে দেখে নেব যে ইনি কি আগামী 72 ঘন্টায় আপনাকে কিছু বলতে পারেন। আগামী 72 ঘন্টায় আপনার পার্সন কি আপনাকে কিছু বলতে পারেন? আগামী 72 ঘন্টায় আপনার পার্সন আপনাকে কি কিছু বলতে পারেন? আগামী 72 ঘন্টায় আপনার পার্সন আপনাকে কি কিছু বলতে পারেন? ইনি না মানে ইনার একটা কোনো অবস্থানে অনড় থাকতে চাইবেন। ইনি বর্তমানে যে পজিশনে স্টিক আছেন সেই পজিশনে ইনি স্টিক থাকতে চাইবেন, মানে একটু জেদি গুয়ার টাইপের যেটাকে বলা যায় সেরকম ইনি বলতে পারেন। এনার মনের মধ্যে আপনার প্রতি একটা প্যাশন, আপনার প্রতি একটা আসবার ইচ্ছা সেটা জাগবে তো বটে, আপনার প্রতি প্যাশন কিন্তু এখানে আছে। কিন্তু বর্তমানে মানে এনাকে কিং অফ পেন্টাকলস থেকে কিং অফ ওয়ান্ডস বা নাইট অফ ওয়ান্ডস এটা হতে গেলে এনার মনের মধ্যে বেশ কিছু পরিবর্তনের দরকার। তো সেই পরিবর্তনটা এনার মধ্যে স্টার্ট হয়েছে। ইনি সেই পরিবর্তনটাকে আগামী 72 ঘন্টায় একরকম বলতে পারেন যে এনার মধ্যে একটা ট্রান্সফরমেশন স্টার্ট হবে, একটা পরিবর্তন স্টার্ট হবে, যাতে ইনি আপনার প্রতি এই কানেকশনের প্রতি নেসেসারি যেটা স্টেপ নেওয়ার সেটা ইনি নিতে পারেন। সো গ্রুপ 1 এই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই তো করবেনই, আর কিন্তু আপনারা হাইপ করে দেবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এবার আমরা কিন্তু এখানে চলে যাব যারা এখানে আমাদের গ্রুপ 2 কে পছন্দ করে ফেলেছেন বা এখানে যারা পছন্দ করেছেন কিং অফ পেন্টাকলস কার্ডকে। ওকে, তো মানে এখানে আমি এই কারণে আমার হাসি পাচ্ছে যে একটু আগেই আমি গ্রুপ 1 শেষ করার দিকে একদমই কিং অফ পেন্টাকলসকে পেলাম, আর এইটা কিং অফ পেন্টাকলস দিয়ে স্টার্ট করছি। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার যিনি স্পেসিফিক পার্সন উনি এই মুহূর্তে না কোনো মেটেরিয়ালিস্টিক গ্রোথ, কোনো মেটেরিয়ালিস্টিক গেন বা কোনো এমন তো কিছু ব্যাপার আছে যেখানে উনি পুরো আঁকড়ে ধরে আছেন বিষয়টাকে। এই মুহূর্তে উনি যা একটু জেদি টাইপের, যেটা ভাবছেন, যেটা করছেন, যেটা করতে চাইছেন সেটার দিক থেকে ইনি নজর সরাতে পারছেন না। এটা যদি আপনি থেকে থাকেন ওনার নজরে, তবে ইনি কিন্তু এই মুহূর্তে আপনার দিক থেকেও নজর সরাতে পারছেন না। আপনি রীতিমতন ওনার জেদ, ওনার অবসেশনে পরিণত হয়ে গিয়েছেন। আর কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটার মধ্যে একটা মেটেরিয়ালিস্টিক গেন ওনার অবসেশনে পরিণত হয়েছে, যে আমাকে লাইফে এই জায়গাটা অ্যাচিভ করতেই হবে, আমাকে অমুক জবটা পেতেই হবে, বা আমাকে বিজনেসে এইটা করতেই হবে, অমুক এই এক্সপ্যানশনটা আমায় করতেই হবে। এই ধরনের কিছু কিছু কিন্তু চিন্তাভাবনা ওনার মধ্যে কাজ করতে পারে। যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আগামী 72 ঘন্টায় কিছু না কিছু একটা নিয়ে ভীষণ স্টাবর্ন মনোভাবে থাকবেন, প্রচুর স্টাবর্ন মনোভাব, প্রচুর জেদি মনোভাব, যা চেয়েছি তাই করব, যা মনে করছি তাই বলবো। বা এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সনটার এই স্টাবর্ননেস, এই জেদি ভাব, এই ভালনারেবিলিটির কারণ আপনিও হতে পারেন। আপনার প্রতি হয়তো ইনি দূর থেকে একদম নজর বানিয়ে রেখেছেন, কিছু একটা বলবেন বলবেন বলে চান, আপনাকেই চাই এটা উনি চান, বাট এই মুহূর্তে উনি কাইন্ড অফ মানে না বলে যেন সেই ওই যে হয় না দূর থেকে ওয়াচ করছে, এরকম টাইপের একটা ব্যাপার এখানে থাকতে পারে। সো এবার আমরা 13 থেকেই আজকে দেখবো যে আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের মনোভাব বা এখানে আপনার স্পেসিফিক পার্সনের এনার্জি আপনাকে কেন্দ্র করে ঠিক কি থাকতে চলেছে। আগামী 72 ঘন্টায় আপনার স্পেসিফিক পার্সনের এনার্জি আপনাকে কেন্দ্র করে ঠিক কি থাকতে চলেছে। আগামী 72 ঘন্টায় আপনার স্পেসিফিক পার্সনের এনার্জি আপনাকে কেন্দ্র করে ঠিক কি থাকতে চলেছে। ওকে, সো এখানে ইনি কিন্তু আমার যতদূর যেটা মনে হচ্ছে যে ইনি আপনাকেই নিজের অবসেশন, নিজের জেদ বানাচ্ছেন। আপনার প্রতি ইনি আগামী 72 ঘন্টা একদম নজর বানিয়ে রাখছেন, এবং আগামী 72 ঘন্টায় এনার মনের মধ্যে আপনার প্রতি একটা গভীর ভালোবাসা, একটা ইন্টেন্স লাভের জন্ম কিন্তু এখানে হতে পারে। ইয়েস, সো এখানে একটা পরিপূর্ণতা, ম্যাচিওরিটি, প্রচুর প্রচুর এখানে আর্থ এনার্জিস দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পার্সনের মধ্যে কিন্তু এখানে ম্যাচিওরিটি আসছে, স্টেবিলিটি আসছে। আপনার পার্সন এখানে আপনার প্রতি একটা স্টেবল কানেকশন তৈরি করতে চাইছেন, স্টেবল কমিটেড কানেকশন আমরা যেটাকে বলি, অর্থাৎ এখানে আপনার পার্সন আপনার প্রতি কিন্তু কমিটেড হতে চাইছেন, কমিটেড রিলেশনশিপ উনি কিন্তু এখানে চাইছেন, এবং কাইন্ড অফ উনি আপনার প্রতি নজর বানিয়ে রেখেছেন। এবং একটা রিলেশনশিপকে সফল করতে গেলে শুধু কিন্তু ভালোবাসা নয়, সেখানে মেটেরিয়ালিস্টিক ফিনান্সিয়াল গেনেরও প্রয়োজন হয়। তো এখানে এই মানুষটা ফিনান্সিয়াল গেন, মেটেরিয়ালিস্টিক গেনের জন্য কিন্তু
কিন্তু কোনো রকম কোনো প্ল্যান নিজের লাইফে নিতে পারেন এবং সেই প্ল্যানটাকে উনি খুব ভালোভাবে এক্সিকিউট করছেন বা করার কথা ভাবছেন, এরকম কিছু হতে পারে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, গ্রুপ 2 মোর দ্যান পজিটিভ অ্যান্ড মোর দ্যান ইন্টেন্স একটা ভীষণ আপনার এই পার্সনের মধ্যে প্রচুর ডেপথ আসছে। গ্রুপ 1-এ যেরকম ছিল কি যে পার্সন একটা ডিভাইন টাইমিং আসবে তবে বলবো বা তবে করব, সেখানে সেই ডেপথ সেই গভীরতাটা ছিল না, বাট এখানে প্যাশনও আছে প্লাস কিন্তু এখানে ডেপথ বা গভীরতা আছে যে আমি এখানে যত দূর পর্যন্ত যাবার দরকার এই রিলেশনশিপটার জন্য আমি সেখানে যাব, সেই যে ইচ্ছা এখানে কিন্তু কাজ করছে। আর নেক্সট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মানুষটার মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে একটা প্রচুর মানে পিওর লাভ, আমরা যেটাকে বলি পিওর লাভ, ইন্টেন্স লাভ, একদম ইমোশনাল ক্ল্যারিটিওয়ালা লাভ। মানে এখানে ইমোশনাল ক্ল্যারিটি আপনার পার্সনের মধ্যে রয়েছে যে আমি জানি না কি করতে চাইছি বা কেন করতে চাইছি, কেন ওকে ভালোবাসি, আমার কাছে কোনো উত্তর নেই, এরকমটা নয়। আপনার পার্সন এখানে নিজের ইমোশনকে রীতিমতন শেয়ার করবার জন্য আপনার সাথে রেডি হচ্ছেন। হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু মানে দিন তিনেক বা এখানে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা পার্সনের থেকে কোনো যোগাযোগ বা ভালো ব্যবহারও রিসিভ করতে পারেন। এখানে আপনার জন্য নাম্বার 3 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে যদি আপনার পার্সন আপনার থেকে অনেক দূরে কোথাও রয়েছেন, তাহলে ইনি দূর থেকে কাছে আসতে পারেন বা দূর থেকে ট্রাভেল করে ইনি কোনো রকম কোনো আপনার কাছে আসা বা দেখা করতে আসা, এরকম কোনো কিছু কিন্তু এখানে হতে পারে। নেক্সট আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার্ল্ড কার্ডের সাথে আপনার পার্সন এখানে মনে মনে আপনার সাথে বেড়াতে যাওয়ার কোনো প্ল্যানও কিন্তু বানাতে পারেন, বা আপনার পার্সন কোথাও কোনো ট্রাভেল করে যেতে চাইছেন বা কোনো ট্রাভেল প্ল্যান বানাচ্ছেন, কোথাও উনি ট্রাভেল করতে চান, এরকমও ওনার মনের মধ্যে কোনো কিছু হতে পারে। সর্বোপরি ইনি আপনার আর এনার মধ্যে একটা পরিপূর্ণতা, একটা পূর্ণতা আনতে চাইছেন, একটা কোনো কিছু একটা পূর্ণতা পাবে এই রিলেশনশিপটা, এরকম কোনো কিছুর কথা এনার মনে কিন্তু চলতে পারে। এবং আগামী 72 ঘন্টা আপনার আর এনার জন্য কিন্তু ভীষণ ভীষণ ক্রুশিয়াল। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মানুষটা রীতিমতন নিজের মধ্যে নিজের এনার্জিকে প্রিজার্ভ করছে। যদি অন্য কোনো দিকে বিভিন্ন দিকে ইনি মাথা দিচ্ছিলেন, বিভিন্ন দিকে ইনি চিন্তা ভাবনা করছিলেন, অন্যরকম কিছু লাইফকে নিয়ে ভাবছিলেন, তবে এবার ইনি ওই সমস্ত দিক থেকে নিজের এনার্জিকে উইথড্র করে নিচ্ছেন। এবার তিনি ওই সমস্ত দিক থেকে নিজের এনার্জিকে উইথড্র করে উনি সম্পূর্ণ না আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, নিজের সোল লেভেলে ইনি উত্তর খুঁজবার চেষ্টা করছেন যে সত্যিই কি এখানে আপনার আর এনার মধ্যে কোনো রকম কোনো কানেকশন আছে, সত্যিই কি এখানে আপনি এনার লাইফে কোনো আলাদা করে ভ্যালু অ্যাড করেন, এটা আপনার পার্সন নিজের মধ্যে উত্তর খুঁজবার চেষ্টা করছেন। নেক্সট তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন একটা কোনো আলাপ আলোচনা আপনার সাথে করতে চান। এটা হতে পারে যে ইনি কোনো ফ্যামিলির তরফ থেকে যদি এনার সাথে কোনো আলাপ থাকে বা যোগাযোগের কোনো অবকাশ থাকে সেটা করতে পারেন, বা ইনি অন্য কোনো তৃতীয় ব্যক্তির কাছ থেকে আপনার কোনো খোঁজ নেওয়া, আপনার কোনো কথা তাদেরকে গিয়ে বলা বা কোনো আলাপ আলোচনা করা যে এই সিচুয়েশনে এনার ঠিক কি করা উচিত। আর আমার এরকম ফিল আসছে কেন কি জানি যে আপনার পার্সন না কোনো ট্যারো রিডার, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো অন্যরকম কোনো অকাল্টিজমের সাথে যুক্ত কোনো লোকের কাছ থেকে, বা যারা একটু ওয়াইজ পার্সন, যারা একটু নলেজেবল পার্সন, এরকম কোনো ব্যক্তির কাছ থেকে গিয়ে আপনার পার্সন কোনো অ্যাডভাইস খুঁজতে পারেন যে ওনার কেন এগুলো মনে হচ্ছে বা ওনার ঠিক কি করা উচিত। উনি এরকম কোনো কিছুও কিন্তু করতে পারেন। এবং এখানে আপনার পার্সনের হয়তো ইচ্ছা করছে এক্ষুনি উনি আপনার কাছে দৌড়ে চলে আসেন যেখানেই থাকুন না কেন, কিন্তু উনি একটু হলেও বিষয়টাকে সাপ্রেস করার চেষ্টা করছেন, একটু হলেও নিজের মধ্যে উনি ধৈর্য ধরে রাখছেন। আমার এরকম ফিল আসছে যে আপনার পার্সনটা প্রপার ক্ল্যারিটি পাওয়ার জন্য অন্য সব জায়গা থেকে উইথড্র করে নিজেকে শুধু নিজের ভিতর উত্তর খুঁজে ইনি ক্ষান্ত থাকছেন না। ইনি কোনো রকম কোনো অকাল্ট প্র্যাকটিশনার, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো ট্যারো রিডার, কোনো কারোর কাছ থেকে ইনি যাচ্ছেন, গিয়ে সেখানে জিজ্ঞাসা করছেন যে কি করা উচিত। ইনি আপনাকে রীতিমতন কোনো একটা ভাবে হয়তো আপনি এনার উইশ ফুলফিলমেন্ট হতে পারেন, বা এখানে আপনার সাথে একটা ইমোশনাল কানেকশনকে তৈরি করা, আপনাকে কিছু একটা ভালো কিছু অফার করাটা এনার ইচ্ছা পূরণ, আপনি এনার উইশ ফুলফিলমেন্টের প্রতীকও কিন্তু এই মুহূর্তে হতে পারেন। আপনি কাইন্ড অফ এনার কাছে এনার ইচ্ছা পূরণ বা উইশ ফুলফিলমেন্ট। সো এখানে খুব দুর্দান্ত এনার্জি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
গ্রুপ 2 মোর দ্যান ইন্টেন্স এনার্জি, এখানে হুইল অফ ফরচুন কার্ড এসেছে। এখানে আপনাদের মধ্যে না একটা খুব ক্রুশিয়াল কোনো চ্যাপ্টার আইদার শুরু হচ্ছে বা এন্ড হচ্ছে। এখানে অতীতে আপনাদের মধ্যে হয়তো এমন কিছু চলছিল বা চলতো যেটা হয়তো আপনাদের দুজনকে কোনো সন্তুষ্টি দিচ্ছিল না। আপনাদের মধ্যে সেই যে চ্যাপ্টারটা সেটা আইদার এখানে পুরোপুরি এন্ড হয়ে যাচ্ছে বা এখানে কোনো নিউ বিগিনিং আপনাদের মধ্যে আসছে। ভীষণ ভীষণ সুন্দর এনার্জি গ্রুপ 2। গ্রুপ 2 কিন্তু এখানে আমার এরকম ফিল আসছে যে আপনারা হয়তো দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন, আপনিও হয়তো এই মানুষটাকে ম্যানিফেস্ট করেছিলেন, আপনি নিজের উপর যথেষ্ট কাজ করেছেন, আর এবার না আপনার সেই কাজের ফলাফল পাওয়ার দিন এসেছে। 9 অফ পেন্টাকলস, আপনার পার্সন তো আপনাকে কেন্দ্র করে একটা খুব স্টেবল, একটা খুব সুন্দর কানেকশনকে গড়ে তুলতে চান। ইনি আপনার সাথে না সব দিক থেকে স্টেবিলিটিকে দেখতে চান এবং আপনি হচ্ছেন এনার কাছে একটা স্টেবিলিটির প্রতীক। মানে ওনার এরকম ফিল আসতে পারে যে আপনি আছেন তার মানে সব আছে ওনার কাছে, আপনি ওনার সাথে আছেন তার মানে উনি এই দুনিয়াকে জয় করতে পারেন। মানে এখানে ওনার লাইফে একটা বিশাল বড় কোনো ড্রাস্টিক চেঞ্জ আসছে ওনার এনার্জিতে। আগামী 72 ঘন্টায় অনেকে কিন্তু নিজের পার্সনের কাছ থেকে কোনো কমিউনিকেশন পেতে পারেন, অনেকের ক্ষেত্রে কোনো কমিউনিকেশন পেতে পারেন বা আপনার পার্সন মনে মনে আপনাকে কেন্দ্র করে বিরাট বড় কোনো প্ল্যান বানাতে পারেন। আপনার পার্সন আগামী 72 ঘন্টায় আপনাকে কেন্দ্র করে বিরাট কোনো স্টেবল প্ল্যান কিন্তু এখানে আনতে পারেন। ইনি আপনাকে রীতিমতন মিস করছেন এবং এই মিসিং এনার্জি থেকে না ইনি আপনার কোনো খোঁজখবর, কাউকে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা বা কাউকে গিয়ে কিছু বলা, আপনাদের দুজনের বাইরে কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য চাওয়া যে আপনার এই কানেকশনে ওনার ঠিক কি করা উচিত, এরকম ইনি বলতে পারেন। আর ইনি আপনার সাথে কাইন্ড অফ জিতে যেতে চান। ইনি আপনার সাথে এনার যে কানেকশনটা না সেটাকে ইনি চান, সেটাকে ইনি গড়তে চান। তার কারণে ইনি কারোর অ্যাডভাইসও কিন্তু চাইতে পারেন, ইনি কারোর অ্যাডভাইস সিক করতে পারেন যে আমি এই বিষয়ে কি করব, একা সবটা বুঝতে পারছি না, তুমি আমাকে বলো। এবং এখানে এই পার্সন চাইছেন যে ইনি নিজেকে পরিবর্তন করবেন। এই রিলেশনশিপটার জন্য ইনি কনফিউজড, ইনি একটু হলেও এই মুহূর্তে কনফিউজড এবং ইনি এরকম চান যে এই রিলেশনশিপটাকে লাইফে পারজিউ করার জন্য ইনি নিজেকে চেঞ্জ করবেন। আপনার আর এনার মাঝখানে রিলেশনশিপটাকে যদি ইনি ভালোভাবে বানাতে চান, সেটাকে বানানোর জন্য এনার যা যা করণীয় সেই সব কিছু পরিবর্তন ইনি নিজের মধ্যে করতে চান। আর তার জন্য তিনি এখানে ধৈর্য ধরছেন, তিনি এই সিচুয়েশনে স্ট্রেংথ অ্যাড করতে চাইছেন যে আমি আমার দিক থেকে যতটা স্ট্রেংথ, যতটা ক্ষমতা দেওয়ার দরকার আমি সেটা দেব এবং আমি এখানে কিছু একটা তৈরি করব। যতক্ষণ না পর্যন্ত এই টোটাল কানেকশনটা আমার মনের মতো হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে আমার এফার্ট দিতে থাকবো। আর সেটার জন্য ইনি কিন্তু নিজেকে পরিবর্তনও করছেন। সো এবার আমরা এখানে জানার চেষ্টা করব যে আগামী 72 ঘন্টায় আপনার পার্সন কি আপনাকে কিছু বলবেন? আগামী 72 ঘন্টায় গ্রুপ 2 এর পার্সন কি তাকে কিছু বলবে? আগামী 72 ঘন্টায় গ্রুপ 2 এর পার্সন কি তাকে কিছু বলবে? আগামী 72 ঘন্টায় গ্রুপ 2 এর পার্সন কি তাকে কিছু বলবে? ওকে, এই মানুষটার মনের মধ্যে আপাতত একটু নার্ভাসনেস কাজ করছে। আর এখানে ইনি আপনার আর এনার মাঝখানে স্টেবল কোনো কিছু চান, বাট তার আগে ইনি প্রচুর গভীরে চিন্তা ভাবনা করছেন। তার আগে ইনি আপনাকে ভালোবাসেন। অ্যাকচুয়াল ব্যাপার কি, ইনি আপনাকে ভালোবাসেন, ভালোবেসে ফেলেছেন। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই পার্সনটার মধ্যে না আপনাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর কিন্তু একটা ধারণা রয়েছে, একটা কোনো কিছু টেনশন কাজ করে এনার মধ্যে, একটা কোনো টেনশন আছে, একটা চাপা ভয় টাইপের আছে যে ইনি আপনাকে কি করে ফেস করবেন, কি করে এসে কি বলবেন, সেই চিন্তাভাবনা, গভীর চিন্তাভাবনা, প্রায় মেডিটেটিভ স্তরে ইনি আপনাকে নিয়ে চিন্তাভাবনা করছেন এবং ইনি আপনার সাথে সামথিং স্টেবল চান। যতক্ষণ না পর্যন্ত ইনি আপনাকে এটা পুরোটা বলতে পারছেন, এনার মনের মধ্যে একটা খুব এক্সস্টেড এনার ফিল হচ্ছে এবং ইনি কিন্তু আপনার প্রতি একটা পিওর ইন্টেন্স ভালোবাসাকেও কিন্তু ফিল করছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, আর অবশ্যই হাইপ করে দেবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।